ঘৃণা কি জন্মগত নাকি এটি শেখানো হয়? কেন কোনো বিশেষ খাবার খেলে একজন মানুষ অপবিত্র হয়ে যায়? আজ ভারতে গরুকে কেন্দ্র করে যে উন্মাদনা বা হিংসা আমরা দেখি, তার শিকড় কোথায়? আপনি কি বিশ্বাস করবেন যদি বলি আজ যারা নিজেদের শ্রেষ্ঠত্বের বড়াই করে গোমাংসের বিরোধিতা করে, একসময় তাদের পূর্বপুরুষরাই ছিলেন সব থেকে বড় গোমাংসভোজী? না, এটা কোনো গল্প নয়। ভারতের সংবিধান প্রণেতা ডক্টর বি.আর. আম্বেদকরের এক বিস্ফোরক ঐতিহাসিক সত্য। তৈরি হয়ে যান, কারণ আজকের এই ভিডিওটি আপনার ইতিহাস বোধকে চিরতরে বদলে দিতে পারে। আম্বেদকরের প্রশ্ন ও ইতিহাসের বৈপরীত্য। ডক্টর বি.আর. আম্বেদকর তার গবেষণার শুরুতে কোনো তত্ত্ব চাপিয়ে দেননি, বরং তিনি একজন দক্ষ গোয়েন্দার মতো কতগুলো মৌলিক প্রশ্ন তুলেছেন। এই প্রশ্নগুলোই হলো অস্পৃশ্যতার রহস্য সমাধানের চাবিকাঠি। এক, গোমাংসের প্রতি এই নশিয়া বা বিতৃষ্ণা। আম্বেদকর প্রশ্ন তুলেছেন, গোমাংস খাওয়ার কথা শুনলে আজ অধিকাংশ হিন্দুদের মধ্যে যে তীব্র শারীরিক ও মানসিক বিতৃষ্ণা বা নশিয়া তৈরি হয়, তার উৎস কি? হিন্দুরা কি জন্ম থেকেই এই মাংসের বিরোধী ছিল? যদি না হয়, তবে কেন এবং ঠিক কোন সময় থেকে তাদের মনে এই তীব্র ঘৃণার জন্ম হলো? দুই, অস্পৃশ্যদের গোমাংস খাওয়ার ইতিহাস। তিনি প্রশ্ন করেছেন, তথাকথিত অস্পৃশ্যরা কি একদম শুরু থেকেই গোমাংস খেত? যদি তারা শুরু থেকেই গোমাংস ভক্ষণ করে থাকে, তবে কেন তারা শুরু থেকেই অস্পৃশ্য ছিল না? কারণ ইতিহাসের একটি দীর্ঘ সময় পর্যন্ত তারা সমাজেরই অংশ ছিল। তাহলে হঠাৎ কোন জাদু বলে এই খাদ্যাভ্যাসটি তাদের অপবিত্র করে তুলল? তিন, ব্রাহ্মণদের অদ্ভুত পরিবর্তন। আম্বেদকর এখানে একটি অত্যন্ত সাহসী এবং বিস্ফোরক পয়েন্ট তুলে ধরেছেন। তিনি বিভিন্ন প্রাচীন ধর্মগ্রন্থ ঘেঁটে দেখিয়েছেন যে একসময় আর্য এবং ব্রাহ্মণরাই ছিলেন সব থেকে বড় গোমাংসভোজী। তিনি প্রশ্ন করেন, যে ব্রাহ্মণরা একসময় গরুর মাংস ছাড়া যজ্ঞ পূর্ণ করতে পারতেন না, তারা হঠাৎ কেন শুধু গোমাংস ত্যাগই করলেন না, বরং গরুকে পুজো করতে শুরু করলেন? এটি কি কোনো ধর্মীয় উপলব্ধি ছিল, নাকি কোনো সুগভীর রাজনৈতিক কৌশল বা ডেলিবারেট স্ট্র্যাটেজি? চার, সময়ের অসঙ্গতি। আম্বেদকর যুক্তির খাতিরে প্রশ্ন তুলেছেন, হিন্দুদের গোমাংসের প্রতি ঘৃণার একটি প্রতিফলন যদি অস্পৃশ্যতা হয়, তবে হিন্দুরা গোমাংস ত্যাগ করার কতদিন পর এই অস্পৃশ্যতার জন্ম হয়েছিল? যদি হিন্দুরা গোমাংস ছেড়ে দেওয়ার সাথে সাথেই অস্পৃশ্যতা তৈরি হতো, তবে তার প্রমাণ ইতিহাসে কোথায়? পাঁচ, কেন তারা গোমাংস ছাড়লো না? আম্বেদকর আরো একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন, যখন ব্রাহ্মণরা এবং বাকি হিন্দু সমাজ গোমাংস খাওয়া ত্যাগ করলো, তখন অস্পৃশ্যরা কেন সেই অভ্যাস চালিয়ে গেল? তারা কি জানতো না যে এর ফলে তারা সামাজিকভাবে একঘরে হয়ে যাবে, নাকি তাদের এমন কোনো বাধ্যবাধকতা ছিল যা তাদের এই অভ্যাসকে ছাড়তে বাধা দিয়েছিল? আম্বেদকরের এই প্রশ্নগুলো আসলে আমাদের প্রচলিত বিশ্বাসের ভিত নাড়িয়ে দেয় এবং আমাদের বাধ্য করে ইতিহাসের সেই অন্ধকার গলিতে উকি দিতে, যা আমরা দীর্ঘকাল ধরে এড়িয়ে চলেছি। প্রাচীন ভারতের বৈদিক বাস্তবতা, ব্রাহ্মণ ও গোমাংস। অনেকে মনে করেন হিন্দু ধর্ম মানেই গোমাংসের বিরোধিতা, কিন্তু ডক্টর আম্বেদকর প্রাচীন সংস্কৃত সাহিত্য এবং ধর্মগ্রন্থ বিশ্লেষণ করে এক বিস্ফোরক সত্য তুলে ধরেছেন। তিনি দেখিয়েছেন যে বৈদিক যুগে আর্য এবং বিশেষ করে ব্রাহ্মণরা ছিলেন সব থেকে বড় গোমাংসভোজী। ঋগ্বেদের অকাট্য প্রমাণ। আম্বেদকর ঋগ্বেদ থেকে সরাসরি উদ্ধৃতি দিয়েছেন। ইন্দ্রের প্রিয় খাদ্য ঋগ্বেদে 10.86.14 শ্লোকে ইন্দ্রদেব বলছেন যে তার জন্য 15 থেকে 20টি ষাঁড় রান্না করা হয়। অগ্নিদেবের জন্য উৎসর্গ ঋগ্বেদেই 10.91.14 শ্লোকে উল্লেখ আছে যে অগ্নিদেবের সন্তুষ্টির জন্য ঘোড়া, ষাঁড়, এমনকি বন্ধা গরুও উৎসর্গ করা হতো। হত্যার পদ্ধতি ঋগ্বেদে 10.72.6 শ্লোকে পরিষ্কার উল্লেখ আছে যে তরবারি বা কুঠার দিয়ে গরু জবাই করা হতো। ঋষি যাজ্ঞবল্ক্যের বিস্ফোরক উক্তি।
আম্বেদকর আর্যদের অন্যতম শ্রেষ্ঠ ঋষি যাজ্ঞবল্ক্যের একটি ঘটনার কথা উল্লেখ করেছে। শতপথ ব্রাহ্মণে দেখা যায় যখন পশু বলি বা গো হত্যা কমানোর বিষয় আলোচনা হচ্ছিল, তখন যাজ্ঞবল্ক্য অত্যন্ত স্পষ্টভাবে এবং কিছুটা স্পর্ধার সঙ্গেই বলেছিলেন, আই ফর ওয়ান ইট ইট প্রোভাইডেড দ্যাট ইট ইজ টেন্ডার, অর্থাৎ আমি গোমাংস খাবো যদি তা নরম বা কচি হয়। এটি প্রমাণ করে যে তৎকালীন শ্রেষ্ঠ জ্ঞানীদের কাছে গোমাংস খাওয়া কোনো নিষিদ্ধ কাজ ছিল না। যজ্ঞ পশু বলির এক দানবীয় আয়োজন। আম্বেদকর বৌদ্ধ ধর্মগ্রন্থগুলো বিশ্লেষণ করে দেখিয়েছেন যে ব্রাহ্মণদের পরিচালিত যজ্ঞগুলোতে পশু বলির হার ছিল কলোসাল বা দানবীয়। ব্রাহ্মণরা ধর্মীয় যজ্ঞ এর নামে প্রতিদিন হাজার হাজার পশু বলি দিতেন। তিনি লিখেছেন, ফর দ্য ব্রাহ্মণ এভরি ডে ওয়াজ আ বিফ স্টিক ডে, অর্থাৎ ব্রাহ্মণদের জন্য প্রতিটি দিনই ছিল গোমাংস উৎসবের দিন, কারণ কোনো না কোনো যজ্ঞে তাদের আমন্ত্রণ জানানো হতোই এবং সেখানে গোমাংস খাওয়া ছিল বাধ্যতামূলক। পবিত্রতা বনাম ভক্ষণ। অনেকে বলেন ঋগ্বেদে গরুকে অঘ্ন বা অবদ্ধ বলা হয়েছে। আম্বেদকর এর সূক্ষ্ম ব্যাখ্যা দিয়েছেন। তিনি বলেন, অঘ্ন শব্দটি কেবল সেই সব গরুর ক্ষেত্রে ব্যবহার করা হতো যারা দুধ দিত, কিন্তু যজ্ঞের প্রয়োজনে বা অতিথি আপ্যায়নে গরু মারা কোনোভাবেই নিষিদ্ধ ছিল না। বরং ডক্টর আম্বেদকর শ্রী পি.ভি. কানের গবেষণা উদ্ধৃত করে বলেন, গরু পবিত্র ছিল বলেই তাকে যজ্ঞে বলি দিয়ে তার মাংস খাওয়া হতো। পবিত্রতা মানেই তখন রক্ষা করা ছিল না, বরং দেবতার উদ্দেশ্যে উৎসর্গ করা ছিল। অতিথির নাম গোগ্ন। সেই সময় অতিথিকে গোগ্ন বলা হতো। এর আক্ষরিক অর্থ হলো যার জন্য গরু হত্যা করা হয়, অর্থাৎ বাড়িতে কোনো সম্মানিত অতিথি মানে রাজা বা ব্রাহ্মণ এলে তাকে গো মাংস দিয়ে আপ্যায়ন করা ছিল গৃহস্থের পরম ধর্ম। আম্বেদকর প্রমাণ করেছেন যে বৈদিক সংস্কৃতিতে গোমাংস কোনো ঘৃণ্য বস্তু ছিল না, বরং এটি ছিল আভিজাত্য এবং ধর্মীয় আচারের এক অবিচ্ছেদ্য অংশ। তাহলে প্রশ্ন ওঠে, এই বিফ স্টেক ডে উদযাপনকারী ব্রাহ্মণরা হঠাৎ কেন গোমাংসের পরম শত্রুতে পরিণত হলেন? উত্তর লুকিয়ে আছে বৌদ্ধ ধর্মের সাথে তাদের রাজনৈতিক লড়াই। বৌদ্ধ ধর্ম বনাম ব্রাহ্মণ্যবাদ শ্রেষ্ঠত্বের লড়াই। ডক্টর আম্বেদকর বলছেন, ভারতীয় ইতিহাসের সবথেকে বড় সত্য হলো বৌদ্ধ ধর্ম এবং ব্রাহ্মণবাদের মধ্যবর্তী দীর্ঘ লড়াই। প্রায় 400 বছর ধরে চলা এই লড়াই ভারতের সমাজ, রাজনীতি এবং ধর্মকে চিরতরে বদলে দিয়েছে। কিন্তু কেন ব্রাহ্মণরা তাদের শতাব্দী প্রাচীন পশু বলি এবং গোমাংস ভক্ষণ ত্যাগ করতে বাধ্য হলেন? এক, বৌদ্ধ ধর্মের অপ্রতিরোধ্য জনপ্রিয়তা। বৌদ্ধ ধর্ম যখন সাধারণ মানুষের মধ্যে ছড়িয়ে পড়ল, তখন তা ব্রাহ্মণদের ভিত নাড়িয়ে দিল। কেন? কারণ বৌদ্ধ ধর্ম ব্রাহ্মণদের যজ্ঞ এবং বিশেষ করে পশু বলির তীব্র বিরোধিতা করেছিল। সাধারণ মানুষ ছিল মূলত কৃষিজীবী। তাদের কাছে গরু বা ষাঁড় ছিল চাষবাসের প্রধান সম্বল। ব্রাহ্মণরা যখন যজ্ঞের নামে এই পশুগুলোকে বলি দিতেন, কৃষকরা তা মনে প্রাণে ঘৃণা করতে শুরু করলো। বৌদ্ধ ধর্মের অহিংসা নীতি কৃষকদের জন্য আশীর্বাদ হয়ে দাঁড়ালো। দুই, ব্রাহ্মণদের সংকট। বৌদ্ধ ধর্মের জনপ্রিয়তার কারণে ব্রাহ্মণরা রাজ দরবার এবং সাধারণ মানুষের কাছ থেকে মর্যাদা ও প্রতিপত্তি হারাতে শুরু করলেন। আম্বেদকর বলছেন, ব্রাহ্মণরা তখন বৌদ্ধদের কাছে পরাজিত ও কোণঠাসা হয়ে পড়ছিলেন। তারা বুঝতে পারলেন যে যদি তারা বৌদ্ধদের আটকাতে না পারেন, তবে তাদের অস্তিত্ব বিপন্ন হয়ে পড়বে। তিন, চরমপন্থা দিয়ে চরমপন্থাকে হারানো। আম্বেদকর এখানে একটি বিস্ময়কর কৌশল বা স্ট্র্যাটেজির কথা বলেছেন। ব্রাহ্মণরা বুঝতে পারলেন যে কেবল যুক্তি দিয়ে বৌদ্ধদের হারানো যাবে না। বৌদ্ধদের হারাতে হলে বৌদ্ধদের থেকেও বেশি পবিত্র বা অহিংস হতে হবে। বৌদ্ধ ভিক্ষুরা কিন্তু মাংস খেতেন, তবে তারা শুধু 3 ধরনের শুদ্ধ মাংস খেতেন। ব্রাহ্মণরা তখন এক চরম চাল দিলেন। তারা ঘোষণা করলেন যে তারা কেবলমাত্র মাংস খাওয়াই ছাড়বেন না, তারা সম্পূর্ণ নিরামিষাশী হয়ে যাবে। 4, মরণপণ কৌশল। আম্বেদকর বলছেন, ব্রাহ্মণরা এটি কোনো ধর্মীয় সত্যের প্রতি প্রেম থেকে করেননি।
করছিলেন এক বেপরোয়া অভিযাত্রীর মতো। বৌদ্ধদের জনপ্রিয়তার মূল কারণ ছিল পশু বলির বিরোধিতা। ব্রাহ্মণরা সেই তাসটিকেই ছিনিয়ে নিলেন। তারা যজ্ঞে পশু বলি বন্ধ করলেন এবং গরুকে মা হিসেবে ঘোষণা করে তাকে পুজো করতে শুরু করলেন। এটি ছিল বৌদ্ধদের থেকে সাধারণ মানুষের শ্রদ্ধা ছিনিয়ে নেওয়ার এক রাজনৈতিক কৌশল। 5. আইনের পরিবর্তন ও মহাপাতক। আম্বেদকর সম্রাট অশোকের উদাহরণ দিয়েছেন। অশোক পশু বলি নিষিদ্ধ করলেও নির্দিষ্টভাবে গো হত্যা নিষিদ্ধ করেননি। কিন্তু পরবর্তী গুপ্ত রাজারা গো হত্যাকে মহাপাতক বা মৃত্যুদণ্ডযোগ্য অপরাধ হিসেবে ঘোষণা করলেন। কেন? কারণ ব্রাহ্মণরা চেয়েছিলেন মানুষের মনে এই ধারণা গেঁথে দিতে যে তারা বৌদ্ধদের থেকেও বেশি গরুর ভক্ত এবং বৌদ্ধদের থেকেও বেশি অহিংস। 6. মন্দিরে মূর্তি পুজোর সূচনা। ব্রাহ্মণরা দেখলেন বৌদ্ধরা বুদ্ধের মূর্তি এবং স্তূপ তৈরি করে মানুষের নজর কাটছে। তখন ব্রাহ্মণরা তাদের বৈদিক ধর্ম, যাতে কোনো মূর্তি ছিল না, বদলে ফেললেন। তারা বৌদ্ধদের নকল করে শিব, বিষ্ণু, রাম, কৃষ্ণের মন্দির ও মূর্তি তৈরি শুরু করলেন, যাতে বৌদ্ধদের ভিড় তাদের দিকে টানা যায়। আম্বেদকরের ভাষায় গরুর পুজো আসলে কোনো চিরন্তন প্রথা ছিল না। এটি ছিল বৌদ্ধদের বিরুদ্ধে ব্রাহ্মণদের জেতার একটি সুগভীর কৌশল। এই কৌশলের ফলেই প্রাচীন ভারতের সেই গো মাংস ভক্ষণকারী ব্রাহ্মণরা আজকের নিরামিষাশী ও গো পূজারীতে রূপান্তরিত হলেন। এ যেন এক ঐতিহাসিক রাজনৈতিক ছক। বন্ধুরা, ইতিহাস সবসময় আমাদের যা পড়ানো হয় তা নয়। আম্বেদকরের এই বিশ্লেষণ আমাদের শেখায় যে সমাজ কিভাবে তার নিজস্ব প্রয়োজনে ঘৃণা তৈরি করে। যদি আপনি মনে করেন এই তথ্যগুলো আজকের দিনেও প্রাসঙ্গিক, তবে ভিডিওটি লাইক করুন। আপনি কি জানতেন ব্রাহ্মণদের এই নিরামিষাশী হওয়ার পিছনের কারণ? কমেন্টে আমাদের জানান। আর এই গবেষণাধর্মী ভিডিও আরো দেখতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। আপনার একটি শেয়ার হয়তো অন্য কারো চোখের পর্দা তুলে দিতে পারে। ব্রোকেন মেন কারা? অস্পৃশ্যতার আদি উৎস। অস্পৃশ্যতার ইতিহাস বুঝতে হলে আমাদের কয়েক হাজার বছর পিছিয়ে যেতে হবে। সেই সময় যখন মানুষের সমাজ ছিল ট্রাইবাল বা গোষ্ঠী ভিত্তিক। ডক্টর আম্বেদকর এখানে একটি যুগান্তকারী তত্ত্ব দিয়েছেন, যার নাম ব্রোকেন মেন বা ছিন্নমূল মানুষ। 1. আদিম যুদ্ধ ও গোষ্ঠীর ভাঙন। সেই আদিম যুগে বিভিন্ন ট্রাইব বা গোষ্ঠীর মধ্যে ক্রমাগত যুদ্ধ লেগেই থাকতো। যুদ্ধে যখন একটি গোষ্ঠী অন্য গোষ্ঠীর কাছে হেরে যেত, তখন জয়ী গোষ্ঠী পরাজিতদের সম্পূর্ণ ধ্বংস করত না। পরাজিত গোষ্ঠীর যারা বেঁচে থাকতো তারা ছিন্ন ভিন্ন হয়ে চারিদিকে ছড়িয়ে পড়তো। এই মানুষগুলোকেই আম্বেদকর বলেছেন ব্রোকেন মেন। তাদের নিজস্ব কোনো জমি ছিল না, কোনো স্থায়ী আশ্রয় ছিল না। 2. গ্রামের বাইরে আশ্রয়ের চুক্তি। এই ছিন্নমূল মানুষগুলো তখন আশ্রয়ের খোঁজে কোনো একটি স্থায়ী বা সেটেলড গ্রামে যেত। সেই গ্রামের মানুষরা তাদের আশ্রয় দিতে রাজি হতো, কিন্তু একটি শর্তে। শর্তটি ছিল এই ব্রোকেন মেনদের গ্রামের ভেতরে থাকতে দেওয়া হবে না, তাদের থাকতে হবে গ্রামের সীমানার ঠিক বাইরে। কেন? কারণ গ্রামের মানুষরা তাদের ওপর পুরোপুরি ভরসা করতে পারত না, আবার তাদের শ্রমকেও কাজে লাগাতে চাইত। 3. ওয়াচ অ্যান্ড ওয়ার্ড ব্যবস্থা। এই ব্রোকেন মেনদের দায়িত্ব দেওয়া হয়েছিল গ্রামের নিরাপত্তা নিশ্চিত করা। তারা রাতে গ্রাম পাহারা দিত, যাতে বাইরের শত্রু বা বন্য পশু আক্রমণ করতে না পারে। এর বিনিময়ে গ্রামের মানুষ তাদের খাওয়ার এবং অল্প কিছু সুযোগ সুবিধা দিত। আম্বেদকর বলছেন, আজও ভারতের প্রায় প্রতিটি গ্রামে অস্পৃশ্যদের বস্তি বা আবাসনগুলো কেন গ্রামের মূল সীমানার বাইরে থাকে, তার কারণ লুকিয়ে আছে এই প্রাচীন ব্যবস্থা। 4. বৌদ্ধ ধর্ম ও ব্রাহ্মণদের সাথে বিরোধ। এই ব্রোকেন মেনদের একটি বিশেষ বৈশিষ্ট্য ছিল, তারা ছিল বৌদ্ধ ধর্মের একনিষ্ঠ অনুসারী। যখন ব্রাহ্মণবাদ আবার শক্তিশালী হতে শুরু করলো এবং মানুষকে বৌদ্ধ ধর্ম ত্যাগ করতে বাধ্য করা হচ্ছিল, তখন এই ব্রোকেন মেনরা মাথা নত করতে অস্বীকার করে। তারা বৌদ্ধ আদর্শেই অটল থাকে। ব্রাহ্মণরা যখন দেখলেন যে এই মানুষগুলো তাদের ধর্মীয় আধিপত্য মেনে নিচ্ছে না, তখন তারা এই ব্রোকেন মেনদের উপর ঘৃণা ছড়াতে শুরু করলেন। একদিকে তারা ছিলেন পরাজিত গোষ্ঠী,
তার উপর তারা ছিলেন অবাধ্য বৌদ্ধ। এই দুটি কারণ মিলে তাদের সামাজিক অবস্থানকে অত্যন্ত নিচে নামিয়ে দেয়। 5. আম্বেদকরের সিদ্ধান্ত। আম্বেদকর স্পষ্টভাবে দেখিয়েছেন যে আজকের যারা অস্পৃশ্য বা দলিত হিসেবে পরিচিত তারা আসলে সেই আদিম যুগের ব্রোকেন মেন। তারা কোনো নিচু জাত হিসেবে জন্মায়নি, বরং তারা ছিল একটি স্বতন্ত্র গোষ্ঠী যাদের রাজনৈতিক ও ধর্মীয় কারণে সমাজের মূল স্রোত থেকে বিচ্ছিন্ন করে রাখা হয়েছিল। অর্থাৎ অস্পৃশ্যতা কোনো আধ্যাত্মিক বিষয় নয়, এটি ছিল পরাজয় এবং আদর্শগত অনমনীয়তার এক চরম সামাজিক শাস্তি। অস্পৃশ্যতার আসল কারণ মরা গরু বনাম টাটকা মাংস। এখন প্রশ্ন আসতে পারে, যদি প্রাচীনকালে সবাই গোমাংস খেত তবে কেন শুধু একটি নির্দিষ্ট গোষ্ঠী অস্পৃশ্য হলো? আম্বেদকর এখানে এক অসামান্য অর্থনৈতিক এবং সামাজিক পার্থক্য দেখিয়েছে। এক, টাটকা মাংস বনাম মরা গরু। আম্বেদকর বলছেন প্রাচীনকালে যখন গোমাংস খাওয়া প্রচলিত ছিল তখন সমাজের দুটি অংশ দুই ধরনের মাংস খেত। স্থায়ী গ্রামবাসী মানে সেটেল কমিউনিটির লোকজন ছিল ধনাঢ্য এবং গবাদি পশুর মালিক। তারা যজ্ঞের সময় বা উৎসবের সময় জ্যান্ত গরু জবাই করে তার টাটকা মাংস খেত। কিন্তু ব্রোকেন মেনরা, এরা ছিল ভূমিহীন এবং চরম দরিদ্র, এদের নিজস্ব কোনো গরু ছিল না, তাই তারা খাদ্যের জন্য নির্ভর করত গ্রামের মৃত গবাদি পশুর উপর, অর্থাৎ তারা খেত মরা গরুর মাংস। 2. মহারাষ্ট্রের মহারদের ঐতিহাসিক প্রমাণ। আম্বেদকর তার এই তত্ত্বের সপক্ষে মহারাষ্ট্রের মহার সম্প্রদায়ের উদাহরণ দিয়েছেন। মহাররা গ্রামের মৃত পশু সরিয়ে নেওয়ার অধিকার দাবি করত, এটি ছিল তাদের পারিশ্রমিকের একটি অংশ। আম্বেদকর যুক্তি দেন যে এই প্রথাটি কোনো আধুনিক ঘটনা নয়, এটি প্রাচীন কাল থেকে চলে আসা একটি ব্যবস্থা। অর্থাৎ যখন গোমাংস খাওয়া সাধারণ বিষয় ছিল তখন থেকেই একদল টাটকা মাংস খেত এবং অন্য দল মরা গরুর মাংস খেত। 3. আইনের ফাঁক। যখন ব্রাহ্মণরা বৌদ্ধদের টেক্কা দিতে গোমাংস ত্যাগ করলেন এবং পরবর্তীতে গুপ্ত রাজারা গোহত্যা নিষিদ্ধ করলেন তখন একটি অদ্ভুত আইনি পরিস্থিতি তৈরি হয়। আইনটি ছিল জ্যান্ত গরু হত্যা করা যাবে না, প্রহিবিশন অফ কাউ স্লটার। কিন্তু মরা গরুর মাংস খাওয়ার উপর কোনো সরকারি নিষেধাজ্ঞা শুরুতে ছিল না, কারণ মরা গরুর মাংস খাওয়ার জন্য কাউকে গরু হত্যা করতে হতো না। 4. অহিংসা বনাম দারিদ্র। ব্রোকেন মেনরা ভাবলো আমরা তো গরু মারছি না, আমরা তো শুধু মরা গরু খাচ্ছি, তাই আমরা অহিংস নীতি বা রাজার আইন কোনোটি ভঙ্গ করছি না। কিন্তু কেন তারা গোমাংস ছাড়লো না? আম্বেদকর বলছেন ইমিটেশন ওয়াজ টু কস্টলি, মানে অনুকরণ করা ছিল অত্যন্ত ব্যয়বহুল। ব্রাহ্মণরা নিরামিষাশী হতে পেরেছিলেন কারণ তাদের হাতে অন্যান্য উন্নত মানের খাবার ছিল, কিন্তু এই ব্রোকেন মেনদের কাছে মরা গরুর মাংসই ছিল প্রোটিনের একমাত্র উৎস। এটি না খেলে তারা সপরিবারে মারা যেত। 5. খাদ্যাভ্যাস থেকে অস্পৃশ্যতা। বিপত্তিটা ঘটলো তখন যখন ব্রাহ্মণরা গরুকে কেবল একটি পশু নয় বরং একটি পবিত্র প্রতীক মানে স্যাক্রেড অবজেক্ট হিসেবে ঘোষণা করলেন। যখন কোনো পশু পবিত্র হয়ে যায় তখন সেটি জ্যান্ত হোক বা মরা, তার মাংস খাওয়া ধর্মীয় দৃষ্টিতে মহাপাপ বা স্যাক্রিলেজ হিসেবে গণ্য হয়। ব্রাহ্মণ এবং সাধারণ হিন্দুরা টাটকা মাংস খাওয়া ছেড়ে দিয়ে নিজেদের পবিত্র প্রমাণ করলো, কিন্তু দারিদ্র্যের কারণে ব্রোকেন মেনরা মরা গরু খাওয়া চালিয়ে যেতে বাধ্য থাকলেন। এই একটি মাত্র অভ্যেস তাদের বাকি হিন্দু সমাজ থেকে চিরতরে আলাদা করে দিল। যে মানুষগুলো আগে শুধু গ্রামের বাইরে থাকতো তারা এখন থেকে হয়ে গেল অস্পৃশ্য। পবিত্র ও অপবিত্র। আম্বেদকর এখানে একটি গভীর প্রশ্ন তুলেছেন, গরুর মাংস খেলে কেন একজন মানুষ অস্পৃশ্য হয়ে যাবে? পৃথিবীতে তো আরো অনেক জাতি আছে যারা একে অপরের অপছন্দের খাবার খায়, কিন্তু তারা তো একে অপরকে অস্পৃশ্য বলে না। এর উত্তর খুঁজতে আম্বেদকর আশ্রয় নিয়েছেন সমাজ বিজ্ঞান। 1. জগৎকে দুটি ভাগে ভাগ করা মানে দ্য বাইনারি ডিভিশন। আম্বেদকর এমিল ডুরখেইমের তত্ত্ব উল্লেখ করে বলেন ধর্ম মূলত জগৎকে দুটি সমান্তরাল ভাগে ভাগ করে দেয়, পবিত্র
যা পরম পূজনীয়, ধরাছোঁয়ার ঊর্ধ্বে, আর অপবিত্র বা লৌকিক, যা সাধারণ মানুষের ব্যবহারের জন্য। এই দুটির মধ্যে কোনো মিল নেই। পবিত্র জিনিসের ওপর সবসময় কিছু নিষেধাজ্ঞা বা ট্যাবু থাকে। 2. সংস্পর্শের নিষেধাজ্ঞা। পবিত্র জিনিসের মর্যাদা রক্ষা করার প্রধান উপায় হলো অপবিত্র বা সাধারণ মানুষের সংস্পর্শ থেকে তাকে দূরে রাখা। আম্বেদকর বলছেন এই সংস্পর্শ কয়েক ভাবে হতে পারে, যেমন স্পর্শের মাধ্যমে কোনো অযোগ্য ব্যক্তি পবিত্র জিনিস ছুলে তা অপবিত্র হয়ে যায়, বা দর্শনের মাধ্যমে অনেক সময় পবিত্র জিনিস দেখা সাধারণের জন্য নিষিদ্ধ থাকে। খাদ্যের মাধ্যমে, এটি হলো সংস্পর্শের সব থেকে চূড়ান্ত গভীর রূপ। কোন পবিত্র প্রাণীকে খাদ্য হিসেবে গ্রহণ করা মানে হলো তার চরম অবমাননা করা। 3. খাদ্যাভ্যাস যখন মহাপাপ। আম্বেদকর একটি গুরুত্বপূর্ণ পার্থক্য দেখিয়েছেন। যদি গোমাংস খাওয়া কেবল একটি অপরাধ বা ক্রাইম হতো, তবে তার জন্য সাজা হতো এবং সাজা শেষে সেই ব্যক্তি আবার সমাজে ফিরতে পারত। কিন্তু ব্রাহ্মণরা যখন গরুকে পবিত্র মানে সেক্রেট ঘোষণা করলেন, তখন গোমাংস খাওয়া আর সাধারণ অপরাধ রইল না, সেটি হয়ে গেল স্যাক্রিলেজ বা পবিত্রতার অবমাননা। 4. চিরস্থায়ী বর্জন মানে পার্মানেন্ট এক্সক্লুশন। ধর্মের নীতি অনুযায়ী যে ব্যক্তি স্যাক্রিলেজ বা পবিত্র জিনিসের অবমাননা করে, সে শুধু অপরাধী নয়, সে হয়ে যায় অপবিত্র বা পলিউটেড। এই অপবিত্রতা কোনো শাস্তিতে ধুয়ে যায় না। এমন ব্যক্তির সাথে মেলামেশা করলে অন্যরাও অপবিত্র হয়ে যাবে, এই ভয় মানুষের মধ্যে ঢুকিয়ে দেওয়া হলো। 5. অস্পৃশ্যতার জন্ম। ব্রোকেন মেনরা যখন দারিদ্র্যের কারণে মরা গরুর মাংস খাওয়া চালিয়ে গেল, তখন ব্রাহ্মণরা প্রচার করলেন যে এরা কেবল পাপী নয়, এরা অপবিত্র। এদের ছোঁয়া লাগলে বা এদের সাথে মেলামেশা করলে ধর্ম নষ্ট হয়ে যাবে। এভাবেই একটি গোষ্ঠীকে মনস্তাত্ত্বিক ভাবে সমাজের বাইরে ঠেলে দেওয়া হলো। ডুরখেইমের তত্ত্ব ব্যবহার করে আম্বেদকর দেখালেন যে অস্পৃশ্যতা আসলে পবিত্র গরুর প্রতি চরম ভক্তিরই একটি নেতিবাচক প্রতিফলন। খাদ্যাভ্যাস যখন মহাপাপ, অস্পৃশ্যতার চূড়ান্ত শিলমোহর। এখন প্রশ্ন হলো, কেন শুধু গোমাংস খাওয়ার কারণেই এই মানুষগুলো অস্পৃশ্য হয়ে গেল? পৃথিবীতে তো আরো অনেক সমাজ আছে যেখানে এক এক গোষ্ঠী এক এক রকম খাবার খায়, কিন্তু তারা তো একে অপরকে অস্পৃশ্য বলে না। আম্বেদকর এখানে এক অমোঘ সত্য উন্মোচন করেছেন। 1. ধর্ম নিরপেক্ষ অভ্যেস বনাম ধর্মীয় পাপ। আম্বেদকর বলছেন, যদি গোমাংস খাওয়া একটি ধর্ম নিরপেক্ষ বা ব্যক্তিগত রুচির বিষয় হতো, তবে এর ফলে কোনো সামাজিক বিভাজন তৈরি হতো না। আপনি মাছ খান, আমি খাই না, এটি একটি পার্থক্য হতে পারে, কিন্তু এটি আমাদের একে অপরের থেকে আলাদা করে দেয় না। কিন্তু সমস্যা হলো ব্রাহ্মণরা গোমাংস খাওয়াকে একটি ধর্মীয় বিষয় বানিয়ে দিল। 2. গরুকে পবিত্র করার রাজনৈতিক ছক। ব্রাহ্মণরা যখন গরুকে পবিত্র হিসেবে ঘোষণা করলেন, তখন পরিস্থিতি সম্পূর্ণ বদলে গেল। যখন কোনো জিনিস পবিত্র হয়ে যায়, তখন তার অবমাননা আর সাধারণ অপরাধ থাকে না, এটি হয়ে যায় স্যাক্রিলেজ বা দেবতার অবমাননা। 3. অপরাধ বনাম স্যাক্রিলেজ। আম্বেদকর একটি অত্যন্ত সূক্ষ্ম পার্থক্য দেখিয়েছেন। অপরাধ মানে যদি আপনি কোনো নিয়ম ভাঙেন, তবে আপনি শাস্তি পাবেন এবং শাস্তির শেষে আবার সমাজে ফিরতে পারবেন। কিন্তু স্যাক্রিলেজ, স্যাক্রিলেজ হলো যদি আপনি কোনো পবিত্র জিনিসের অবমাননা করেন, তবে আপনি কেবল অপরাধী নন, আপনি হয়ে যান অপবিত্র বা অভিশপ্ত। এই অপবিত্রতা বা পাপ আপনার গায়ে লেগে থাকে। 4. সংসর্গের অযোগ্য। ব্রোকেন মেনরা যখন তাদের চরম দারিদ্র্যের কারণে মরা গরুর মাংস খাওয়া চালিয়ে গেল, তখন ব্রাহ্মণরা তাদের উপর স্যাক্রিলেজের তকমা লাগিয়ে দিলেন। প্রচার করা হলো যে যারা গরুর মাংস খায় তারা মহাপাপী, তাদের সাথে মেলামেশা করলে, তাদের দিকে তাকালে, এমনকি তাদের ছায়া মারালেও অন্য হিন্দুরা অপবিত্র হয়ে যাবে। এভাবেই এই মানুষগুলোকে আনফিট ফর অ্যাসোসিয়েশন বা সামাজিক মেলামেশার অযোগ্য হিসেবে ঘোষণা করা হলো। এটাই ছিল অস্পৃশ্যতার জন্ম মুহূর্ত। 5. চিরস্থায়ী নির্বাসন। আম্বেদকর বলছেন, একবার যখন ধর্ম এই শিলমোহর লাগিয়ে দিল যে গোমাংস খাওয়া মানেই আপনি অপবিত্র, তখন এই ব্রোকেন মেনদের আর কোনো নিস্তার থাকলো না।
তারা তাদের চিরাচরিত গ্রামে পাহারা দেওয়ার কাজ বা মৃত পশু সরিয়ে নেওয়ার কাজ চালিয়ে যেতে থাকলো ঠিকই, কিন্তু সামাজিকভাবে তারা হয়ে গেল অস্পৃশ্য। আম্বেদকরের সিদ্ধান্ত পরিষ্কার, অস্পৃশ্যতা কোনো আধ্যাত্মিক নিয়ম ছিল না, বরং এটি ছিল এক সুপরিকল্পিত ধর্মীয় ফাঁদ। যে পবিত্র গরুর দোহাই দিয়ে আজ সমাজকে বিভক্ত করা হয়, সেই একই পবিত্রতার অস্ত্র ব্যবহার করে একদিন কোটি কোটি মানুষকে মানুষ হিসেবে মর্যাদা কেড়ে নেওয়া হয়েছে। ডক্টর আম্বেদকরের এই বিশ্লেষণ প্রমাণ করে যে অস্পৃশ্যতা কোনো প্রাকৃতিক নিয়ম নয়, বরং এটি একটি পরিকল্পিত কৌশল। এটি একটি ধর্মীয় ঘৃণা যা রাজনৈতিক স্বার্থে তৈরি করা হয়েছিল। আজ যখন আমরা দেখি গরুকে কেন্দ্র করে মানুষকে পিটিয়ে মারা হচ্ছে, তখন আমাদের মনে রাখা দরকার এই ইতিহাসের কথা। যে গরুর নামে আজ বিভাজন হচ্ছে, সেই গরুই একদিন ভারতের এক বিশাল জনগোষ্ঠীকে দাসে পরিণত করার হাতিয়ার হিসেবে ব্যবহৃত হয়েছিল। ইতিহাস আমাদের আয়না দেখায়। আজ আমরা সেই আয়নায় কি দেখছি? সিদ্ধান্ত আপনার। নমস্কার।